উনি ব্রাহ্মণের কন্যা হয়ে এই আচরণ কি করে করেন এবং আদৌ উনি ব্রাহ্মণ কন্যা কিনা সেই নিয়েও মনের ভেতরে প্রশ্ন উঠে যায়। কেননা উনি যদি ঘোমটা দিয়ে যেতেন বৃষ্টি থেকে বাঁচবার জন্য কোনো আপত্তি ছিল না, কিন্তু হিন্দু শাস্ত্র মতে মহিলারা, মায়েরা ঘোমটা দিলেও কান বার করতে পারবে না, আর ইসলামী শাস্ত্র মতে তারা মাথা ঢাকবে এবং কান দুটো বার করে দেবে। অতএব উনি একই সঙ্গে দুটো কাজ করতে চেয়েছেন, হিন্দুদের জাত মারছেন আর মুসলমানদের ক্ষতি করছেন এবং মুসলমানদেরকে উৎসাহিত করছেন। মুসলমানদের ক্ষতি করছেন কেন না, তিনি হিন্দুকেও সম্মান দিলেন না, মুসলমান ধর্মকেও সম্মান দিলেন না। মুসলমানরা যদি ওনার এই হিজাব পরিহিত চেহারা দেখে খুব উৎসাহিত হন, আমি বলবো ভাই তোমরা ভুল করছো, তোমরা একেবারে ঠকে যাচ্ছ। উনি কিন্তু তোমাদেরকেও অন্তরের দিক থেকে শ্রদ্ধা করেন না। যে যে ধর্মে আছে সেই ধর্মে এবং যেখানে যে ধর্মের আচরণ চলছে সেই আচরণকে শ্রদ্ধা জানিয়ে ওনার উচিত ছিল ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার পোশাক আশাক সেটাকে নির্ধারণ করা। এই কাণ্ড ঘটিয়ে উনি শুধু অন্যায় করেছেন তাই নয়, উনি একসঙ্গে হিন্দু এবং মুসলমান এই দুটো ধর্মকেই একসঙ্গে অপমান করেছেন এবং দুজনেরই সম্মানহানি ঘটিয়েছেন। এর জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত। উনি সব সময় ভোটের রাজনীতি মাথার মধ্যে খেলান তো। দেখছেন দুর্গাপূজার মঞ্চে যদি আমি একটু মুসলমানদের তোয়াজ করতে পারি, দুর্গাপূজার উদ্বোধনের সঙ্গে সঙ্গে মুসলমান প্রীতি যদি একটু দেখাতে পারি, ওই জন্য উনি মাথা ঢাকলেন বটে বৃষ্টি থেকে বাঁচবার জন্য, সেই সঙ্গে সঙ্গে কান দুটো বার করে দিলেন। আসলে দু কান কাটা হলে যা হয় এ তাইরই আর কি। বরাবরই সনাতনীদের ভাবাবেগে আঘাত করেন। সনাতনের ধর্ম, সনাতনের আচরণ, সনাতনের সেন্টিমেন্ট, এর সব কোনো মূল্য নেই ওনার কাছে। একটাই মূল্য, শুধু ভোট, ভোট আর ভোট। যেন তেন উপায়ে মানুষকে বোকা বানিয়ে, কিন্তু সেটা শুধু সনাতনী নয়, এটা বললে ভুল হবে, সেটা সমস্ত মানুষকে, কি সনাতনী কি ইসলামী কি সংখ্যালঘু, সবাইকে বোকা বানিয়ে ওনাকে ক্ষমতায় থাকতে হবে। এইটা যদি আমরা মাথায় রাখি তাহলে ওনার খেলাটা আমরা ধরতে পারবো। রাজনৈতিক গিমিক, এর মধ্যে কোথাও কোনো শ্রদ্ধা নেই, কোথাও কোনো আন্তরিকতা নেই। জগন্নাথ মন্দির তৈরি করেছেন কিন্তু ওটা মন্দির নয়, ওটা একটি সাংস্কৃতিক ক্ষেত্র তৈরি করেছেন। ওর ডিডটা দেখলেই বুঝতে পারা যাবে যে ওটা একটা সাংস্কৃতিক ক্ষেত্র। জগন্নাথ এর নাম করে নানান রকম ভাবে প্রসাদ বিতরণের ভাঁওতা দেখিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদিক ওদিক করেছেন এবং মুসলমানকে দিয়ে সেই প্রসাদ প্যাক করিয়েছেন, বাড়ি বাড়ি পৌঁছেছেন। সমস্ত কিছু নিয়ে যে একটা বিরাট গোলমাল সব সময় উনি ঘটাচ্ছেন, এটা থেকে উনি যদি বিরত থাকেন, ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দিন, রাজনীতিকে রাজনীতির জায়গায় থাকতে দিন। ধর্ম আর রাজনীতির দুটোকে মিলিয়ে এই যে লঙ্কাকাণ্ড বাঁধানোর চেষ্টা আর সেই ঘোলাধলে মাছ ধরে নিজে ক্ষমতাসীন থেকে যাওয়ার চেষ্টা, এটা থেকে উনি যদি সরে যান তাহলে মনে হয় ওনারও কল্যাণ হবে, হিন্দুর কল্যাণ হবে, মুসলমানের কল্যাণ হবে, সর্বোপরি পশ্চিমবঙ্গবাসীর কল্যাণ হবে।